আসসালামু আলাইকুম। আজকে আবারও আমরা রাইট ফর্ম অফ ভার্বসের আরেকটি এক্সারসাইজ করব। তো আজকের এক্সারসাইজটি হচ্ছে তার যে ক্লুজগুলো থাকবে এবং হচ্ছে যে এক্সারসাইজটি হচ্ছে আমাদের আহ, এই এক্সারসাইজটি। ওকে, আমরা ক্লুগুলো একটু দেখার চেষ্টা করব। ক্লুটি হচ্ছে থিঙ্ক, ডাই, স্যাক্রিফাইস, ডিফেন্ড, অনার, রিমেম্বার, ইন্সপায়ার, আর শেষে আছে আমাদের কি বি আছে। তো যদি আমরা এক্সারসাইজটা একটু করতে যাই তাহলে দেখবো এখানে কি আছে, প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। তো এটা দেখে আমরা বুঝতে পারতেছি এই যে প্রেজেন্ট টেন্সে আছে, ইট ড্যাশ আ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড। তাহলে ইট এর যেহেতু সিঙ্গুলার, এরপর আমরা ভার্ব সিঙ্গুলার ব্যবহার করব। ইট ইন্সপায়ার্স আ ম্যান, এটা একটা মানুষকে উৎসাহিত করে, টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড। টু এর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম বসাতে হয়, তাহলে এখানে আমরা একটা ভার্বের বেস ফর্ম বসাতে, ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। এ ম্যান উইথাউট পেট্রিয়টিজম ড্যাশ। তো আমরা জানি প্রেপোজিশন দ্বারা যদি কোনো সাবজেক্ট যুক্ত হয় সেক্ষেত্রে প্রেপোজিশনের সামনের অংশটা অনুযায়ী বসাবো, অর্থাৎ এ ম্যান অনুযায়ী আমরা এখানে ভার্ব বসাবো। এ ম্যান যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা এখানে ভার্ব সিঙ্গুলার ব্যবহার করছি। ইজ নট বেটার দ্যান আ বিস্ট। আ ট্রু পেট্রিয়ট, এখানে ফাঁকা আছে বাই অল, এটা প্যাসিভ বাক্য আমরা করবো। হ্যাঁ, আমরা খেয়াল করবো যে বাই এর সামনে যখন এইভাবে ব্লাঙ্কস থাকে সেটাকে প্যাসিভ বাক্য দিয়েই ফিল আপ করতে হয় মোস্ট অফ দ্য টাইমস। হ্যাঁ, তাহলে আমরা ইউজ করবো এখানে ইজ অনার বাই অল। হি অলওয়েজ, আমরা শিখছিলাম কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ড বাক্যে থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তার মধ্যে অলওয়েজ একটা অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্বের পর এই অলওয়েজ যেই বাক্যে থাকবে সেই বাক্যটি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। তাহলে হি এর পর সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবো। হি অলওয়েজ থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। অন দি আদার হ্যান্ড দ্য আনপেট্রিয়টিক মেন যেহেতু প্লুরাল, তাহলে এখানে আমাদের ভার্ব প্লুরাল ব্যবহার করব। থিঙ্ক, এশিয়া ছাড়া ভার্বটি প্লুরাল। থিঙ্ক অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। দোজ হু রিলেটিভ প্রোনাউন, তার অ্যান্টিসিডেন্টটি প্লুরাল, এখানে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। দোজ হু ডাই হচ্ছে প্লুরাল ভার্ব, এশিয়া ছাড়া ভার্বটি। ফর দ্য কান্ট্রি আর ট্রু পেট্রিয়টস। দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ। দে প্যাসিভ বাক্য, দে আর রিমেম্বার, তাদেরকে স্মরণ করা হয়। দে আর রিমেম্বার্ড ইভেন আফটার দেয়ার ডেথ। দ্যাট ইজ ওয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হু, তাহলে হু রিলেটিভ প্রোনাউন, তার অ্যান্টিসিডেন্ট, ফাইটার্স প্লুরাল, তাহলে এখানে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। হু স্যাক্রিফাইসড, যেহেতু এটা আমরা পাস্ট টেন্সে করতেছি এই কারণে স্যাক্রিফাইস দেয়ার লাইভস ইন 1971। এই যে 1971 এর কথা বলা হচ্ছে, অর্থাৎ অতীতের কথা বলা হচ্ছিল, তাই আমরা এটাকে পাস্ট টেন্সে লিখছি স্যাক্রিফাইসড। তাহলে the freedom fighters who sacrificed their lives in 1971 are remembered and তাদেরকে স্মরণ করা হয়, এটা প্যাসিভ, তাই এই অংশ। আমরা আরেকটা রুল শিখছিলাম যে অ্যান্ড এর সামনে এবং পরে একই জাতীয় শব্দ বসে, যেহেতু এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, তাহলে এখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব, অনার ফর এভার। তো এইভাবে যদি আমরা এক্সারসাইজগুলি করি এবং প্রত্যেকটি যদি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে রাইট ফর্ম অফ ভার্বসে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কোনোভাবেই থাকবে না এবং আমরা এখানে সম্পূর্ণ মার্কস পাবো। থ্যাংক ইউ।